এই ২ টা জিনিস আনায় আমার অনেক ভালো হয়েছে। এই ২ টা জিনিসের নাম আমি কি দিব আমার জানা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার হাসব্যান্ডের যেহেতু স্ক্র্যাপের ব্যবসা, তো সে সব কিছু নিয়ে ব্যবসা করে, সব পদেরই মাল আনে, পাঁচ মিশালি আর কি, পাঁচ মিশালি সব মালই আনে, রড, তারপর এই রাইস কুকার বা অন্যান্য অনেক কিছুই, মানে পাঁচমিশালি ব্যবসা হয় না ওই রকম আর কি। আমি ঠিকভাবে বোঝাতে পারবো না, এই সমস্ত আমার আইডিয়া নেই। আমার বাবাও করে, আমি ছোট থেকেই দেখতেছি আমার বাবা ওই বিজনেস করে, কিন্তু আমার তেমন মাথায় এগুলো নেই যে কিভাবে কি করে আর কি। আর ওই যে বেতের যে ঝুড়ি, ওইটা আমার ননাস আমাকে বানিয়ে দিয়েছিল, আমার ছোট ননাস। উনি অনেক কিছু পারে, অনেক কিছু পারে। তো এখানে আমি আমার কিচেন অর্গানাইজ করব। এই যে যে সেলফটা কোনার যে ছিল, আমি কিনে এনেছিলাম কয়েকদিন আগে, তো এটাই আমি অর্গানাইজন নতুন করে আর কি একটু একটু নতুনত্ব দিব আর কি। তো সেটাই করে নিচ্ছিলাম। আর আমার ভাই এসেছিল, ও স্কুলের থেকে এসেছে, ও চলে আসছে ঢাকায় একেবারের জন্য। স্কুলেও ভর্তি হয়ে গিয়েছে, একা একা থাকতে পারে না, তাই চলে আসছে। তো আমার ভাই এবার 9-এ পরীক্ষা দিবে, সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। তো এখানে আমি এটা আগে মুছে নিচ্ছিলাম, আর এটা আমি টুকটাক করে করে নিয়েছি। আর আমার ওই যে আগের যে মশলাদানিটা, ওইটা না আমার আর ভালো লাগতেছে না। আমি এমনই, আমার বেশি দিন একটা জিনিস কোনো কিছুই আমার ভালো লাগে না। তা আমার হাজব্যান্ডরা আমি বলতেছিলাম, আমার না কেন জানি কোনো কিছু বেশি দিন ভালো লাগে না। তো এটা কেমন হয়েছে, কিভাবে সাজালাম, সেটা নিয়েই ছিল ভিডিও, অল্প স্বল্প আর কি। আর এটা কিভাবে সাজিয়েছি সেটাও দেখিয়েছি। এটা কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে। আর এই যে যে কোণাটা খালি, এই জায়গায় আমি 2টা ডিব্বা রেখেছি। আর এই যে চায়ের জিনিসগুলো যে এভাবে রেখে দিয়েছি, কোনো একদিন হয়তো এই জায়গাটাও আমি অন্যভাবে সাজিয়ে নিব। রান্নাঘর যেহেতু অনেকটা ছোট, তো একটুর মধ্যে আমি চাই যে ভালো করে থাকতে। আর এখানে বিকেল টাইমে আমার বাবুর সাথে আমি আচার খাচ্ছিলাম, আমি আচার খাওয়ার সাথে সাথে আমার বাবু আচার খাচ্ছিল। আর এইখানে ছিল সন্ধ্যার ভিডিও, সন্ধ্যাবেলা আমরা একটু নুডলস খাবো, তো সেটাই রান্না করে নিচ্ছিলাম, আমার যা আর আমি খাবো, আর বাচ্চাদের জন্য। তো ওই যে আগে যে বললাম, আমার কোনো কিছুই ভালো লাগে না বেশি দিন, সেটা যেইটাই হোক যাই হোক। যদি বড় ধরনের জিনিস না হয়, ছোট ছোট জিনিস হয় রান্নাঘরের জন্য, তো ওইগুলাও আমি চেঞ্জ করি। আর আমার নিজের জন্য যদি কিছু হয়, যেমন জুতা বা কিছু হাবিজাবি, তো এগুলো আমি চেঞ্জ করি। ছিঁড়ুক আর না ছিঁড়ুক, নষ্ট হোক বা না হোক, আগে আমি চেঞ্জ করি। এটা একটা খারাপ অভ্যাস আমি জানি, কোনো একদিন হয়তো আমার ভালো অভ্যাসগুলো হয়ে যাবে। এটা অনেকটাই খারাপ অভ্যাস, আমার আম্মাও বলে। তো ওই বড়টা যে ফালিয়ে দিয়েছি তাও না, ওইটা আমি আমার আম্মাকে দিয়ে দিয়েছি। আর এই যে দারাজ থেকে এনেছিলাম, ওইটা আমি ব্যবহার করব এখন হলুদ মরিচের জন্য। দেখি কয়দিন ব্যবহার করি। বললাম, করলাম মনে মনে, ভাবলাম যে দরকার কি নতুন কিনার, এখন এইটাই দিয়ে চালাই। পরবর্তীতে যদি কোনো দিন মনে হয়, তাহলে আমি কিছু একটা কিনবো মশলাদানির জন্য। তা আপনাদের ভাইয়া বলতেছিল, আচ্ছা তোমার যেহেতু বেশি দিন ভালো লাগে না কোনো কিছুই, তাহলে বেশি দিন আমাকে কিভাবে ভালো লাগবে। তা আমি বললাম যে তুমি তো পার্মানেন্ট, তুমি যেটা কখনোই যাওয়ার মতো না। পার্মানেন্ট জিনিসগুলো তার যতই ইচ্ছা হোক আর করা যায় না, পাল্টানো যায় না। তো উনি বলতেছিল, ও তাহলে বুঝলাম এই ব্যাপার, না হলে তুমি আমাকেও চেঞ্জ করে ফেলতে। তো অনেকক্ষণ মজা করেছি এটা নিয়ে। তা যাই হোক, আপনাদের ভাইয়া, এটা ছিল হলো কালকের ভিডিও। কালকে ভোর 3টার দিকে আপনাদের ভাইয়া রাত 3টার দিকে গিয়েছিল গাজীপুর, আর আজও আসেনি। মানে যখন আমি এই যে নাস্তাটা বানাচ্ছিলাম নুডলসটা, তখন আপনাদের ভাইয়া আসেনি, এসেছিল আজকে সকালে। তো টুকটাক এভাবে ভিডিও করেছি। আমি ভেবেছিলাম যে আপনাদের ভাইয়া আসবে, তো
আমি কিছু রুটি ফ্রোজেন করে রাখি যেন সকালে তাড়াতাড়ি বানানো যায়। আর পরশু কি হয়েছে, বাবু এতটা অসুস্থ যে বাবু সারা রাত জেগেছিল। এক তো আপনাদের ভাইয়ার চিন্তা যে এত দূরে যায় সেই চিন্তা, আরেক হলো বাচ্চাটা কান্নাকাটি এই চিন্তা, আবার নিজে অসুস্থ, এক মাথা ব্যথা, জ্বর, গলা ব্যথা, পেট ব্যথা, কয়টা বলবো কয়টা বলবো আমার ভাষা নেই। আমার বাচ্চাটারও জ্বর ঠান্ডা, আর আমার তো আছেই একটার পর একটা। আর এই যে আমার এই খুচ্চনটা, এই যে এইটুক, এর জন্যই বলেছিলাম ছোট, এটা এনেছিলাম বেশিরভাগই রুটি ভাজার জন্য। রুটির ওই যে যে ইটা আছে না সিলিকনের, ওইটা দিয়ে না করলে ওইটা কেমন যেন রুটিটা অন্যদিকে সরে যায়, তো হালকা টাইপের, তো তাই। তো এখানে কিছু রুটি ফ্রোজেন করেছিলাম, যেহেতু ভাতটা শেষ আমি ভেবেছিলাম যে ভাত থাকবে, তো আমরা খাওয়া দাওয়ার পরে ভাত ছিল না, পরে ভাবলাম যে তাহলে উনি যদি ভোরে আসে তখন আমি কতক্ষণে করব, কতক্ষণে ওনাকে দিব। আর সকালে যেহেতু উনি খাবে না রুটি ছাড়া ভাত, তাই করে নিচ্ছিলাম। এটার অবস্থাটা কি? এটা ছিল রাতের 3টার দিকে, সবাই ঘুমাচ্ছে, আমি নির্ঘুম একটা পাখি জেগে আছি। তো এটা সকালের ভিডিও ছিল। আপনাদের ভাইয়া সকাল 7টা, 7:30টার দিকে এসেছে। তো আসার পরই ওনার জন্য আমি গরম পানি করে দিয়েছি, উনি গোসল করবে। আর আজকে কি হয়েছে জানেন না আপুরা, আমি নাস্তা বানিয়ে রেখেছি, তার জন্য রুটি ফ্রোজেন করে রেখেছি, শুধু ভেজে দিব আর চা করে দিব। আর উনি নিজে থেকে নাস্তা নিয়ে আসছে আমাদের জন্য, নেহারি এনেছিল আর তন্দুর রুটি এনেছিল। তো এখানে একসাথে খেয়ে দিয়ে আমি রান্নাবান্নায় চলে আসছি। 7টা 40-এ এসেছি আমি রান্নাবান্নায়। ভাবলাম যে যা ঘুমাচ্ছে আমি এর ফাঁকে করে ফেলি, ও তো প্রতিদিন করে। আর পরশুদিন বাবু এতটা অসুস্থ আর আমি অসুস্থ থাকায় আর রাত জাগায় আমি ঘুমিয়েছিলাম 6টার দিকে। আপনাদের ভাইয়া না থাকায় আর কি আমার ঘুম আসে না। এই যে রাত্রি 3টার দিকেও আমি জেগেছিলাম আজকে। আমি জেগে জেগে আপুদের ভিডিও দেখতেছিলাম আর হাজব্যান্ডকে অনেক মিস করতেছিলাম। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করব আর মুরগি রান্না করব। তো ওই দিন না অসুস্থ থাকায় আমি সকাল 6টা বাজে ঘুমিয়ে উঠেছি। এই দুপুর 1টার দিকে আমি উঠে দেখি আমার যা রান্না বান্না করে সব করে পুরা হয়ে রয়েছে, টিপটপ হয়ে রয়েছে। নিজে গোসল মোসল করে বাচ্চাকে গোসল করিয়ে, আর আমার বাচ্চা আমার সাথেই ঘুমিয়েছে যেহেতু অসুস্থ ছিল আর রাত ভরে জেগেছিল। তো আমি না, আমার না মনের মধ্যে অনেক খারাপ লাগছিল যে দেখে যে ও নাস্তা করলো কি আর রান্না বাই একা একা করলো। আমার না সত্যি অনেক কান্না আসছে দেখে। আমার না শরীরে একটু ছিল না, এনার্জি ছিল না যে আমি উঠবো বা আমি এগুলো করবো বা ওকে কিছু বলবো যে তুমি করো আজকে কষ্ট করো বা কিছু। ওকে আমার কিছু বলা লাগে না, সবটা নিজে নিজে করছে। আমার সত্যি কথা আমার অনেকটা খারাপ লাগছে যে ও আমার বাসায় এসে ও প্রতিদিনই করে, কিন্তু ওই দিন বেশি চাপটা হয়ে গেছে। নিজে একা একা নাস্তা করেছে আবার রান্না বান্না করেছে। আর আমার দেবর চলে গিয়েছিল, ও বাইরে নাস্তা করেছে। তো আমাকে একবারও ডাকেনি, ও যে জানে যে আমি ঘুমাতে পারিনি, ও ঘুমাতে পারেনি। বাবু যে কান্না করেছে ও শুনেছে, তো এর জন্য আর আমাকে ডাকাডাকি করেনি। তো আমি আজ যখন ভয়েস দিচ্ছিলাম তখন মাগরিবের আজানের টাইমে দিচ্ছিলাম, তো আজান দিয়েছে, তখন আমার কথাটা বলা উচিত হয়নি। কথা বলা উচিত না আর কি আজানের টাইমে, তাও কথার টাইমে আর কি মিস করলাম না। আর বাবু ওর আন্টির কাছে যখন তখন চলে আসবে, এর জন্য আর কি বলে ফেলেছি। সবাই আমার ভুল টুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এখানে রান্না করছি আর আমার ছেলে কিন্তু আমার সাথেই, সে সকাল 8টার দিকে উঠে গেছে, সে আমার সাথে রান্না বান্না করবে আর কি করবে। তো সে অসুস্থ তাও সে উঠে গেছে, উঠে কান্নাকাটি করেছে, তো কতক্ষণ রেখেছি। তারপর রান্না করতে এসেছি ভাজিটা করে। আর ভাজির শেষ টাইমে আর ভিডিও করিনি। তো ভাজির পরে আমি এই যে এখানে মুরগি রান্না করব, বড় মুরগি যে লাল মুরগি হয়, ওটা কাটা মুরগি বিক্রি করে আমাদের বাজারে। তো এখান থেকে আমি যে কয়েকদিন আগে বাজার করেছিলাম, তো এখানে 1 কেজি পরিমাণের মুরগিটা আমি ভুনা করব আজকে। মুরগি ভুনা আর ঢেঁড়স ভাজি রান্নাবান্না ছিল আজ, অনেকটা ভালো লেগেছে, রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে তাই। আর এখানে আমি মশলা
গুলো দিয়ে কষিয়ে নিব। আর আমার বাবুটা আমার ট্রাইপডটা একটু নাড়াচাড়া করছিল, এটা একটু খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর প্রতিদিনের মতো আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আজ আমার চ্যানেলে নতুন তারা আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি না আপনাদের ভাইয়া যখন না থাকে তখনই বেশিরভাগ অসুস্থ হই, আমি বা বাবু দুজনে অসুস্থ হয়ে পড়ি। আর ওনার জন্য অনেকটা চিন্তা হয়, ঢাকার বাইরে যেহেতু যায়। আর নিজের স্বামী ছাড়া দুনিয়াতে কেউই আপন হয় না। বাবা মা তো আছেই, কিন্তু স্বামীর বাড়ি যখন আসে একটা মেয়ে তখন স্বামী আপন হয়। তো আমি চিন্তা ভাবনা করি যে সবাই সব পাবে, সবার সব আছে, একটা না থাকলে আরেকটা আছে, কিন্তু আমার হাজবেন্ড বা আমার ছেলের বাবা ছাড়া আমাদের দুজনের এক আমার হাজবেন্ড আর আমার ছেলের বাবা ছাড়া তেমন কিছু নাই। আগে না আমার আম্মু এমনটা করতো, আমার বাবা যখন ঢাকার বাইরে যেত আমার আম্মু একটুও ঘুমাতো না, সারা রাত ফোন দিয়ে জিজ্ঞেস করতো কোথায় আছে, কেমন আছে, বা শরীরটা কেমন লাগতেছে। তো আমি না ঠিক অমনটাই করি, আমার মধ্যেও এমনই এসে পড়েছে। তো যাই হোক, কত কিছু বললাম, কথাবার্তা ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর এই তো এখানে আমি কষানোর পরে মুরগিটা দিয়ে দিব। আর এইটা যেহেতু শক্ত মুরগি, তো আমি দুইবারে পানি দিয়ে তারপরে কষিয়ে নিব। এখানে একটু কষিয়ে তারপরে আবার পরবর্তীতে পানি দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু চিকেনটা আমরা যেহেতু ভুনার মধ্যেও একটু ঝোল রাখি, তো একটু ঝোল রেখে নামিয়ে ফেলবো। তো রান্নাবান্নার ভিডিও এইটুকুই ছিল, রান্নাবান্নাই ছিল ভিডিও করা, আর কোনো ভিডিও করিনি। আর আমার কি হয়েছে, আমি না আগে প্রতিদিন ভিডিও দিতাম, আমার প্রিয় প্রিয় আপুরা সবাই জানে, ভালোবাসার আপুরা জানে। এক তো অসুস্থ, এর মধ্যে আবার ডিপ্রেশন। আমার না সব ঠিক আছে, আমার সাবস্ক্রাইবও বেড়েছে, কিন্তু আমার ওয়াচ টাইমগুলো এত পরিমাণে কাটতেছে, জানি না যে কেন। সত্যি আমার অনেক খারাপ লাগতেছে, যখনই আমি দেখতে যাই তখনই আমি দেখি যে আমার ওয়াচ টাইম অনেক পরিমাণে কেটে ফেলতেছে। তো অনেকটা খারাপ লাগে সত্যি কথা। অনেকটা শখ করেই আসা আমার ইউটিউবে। আমার হাজব্যান্ড আমার কখনো কোনো দিন শখে বাধা দেয়নি, আর উনি সবসময় সাপোর্ট করেছে যে তোমার যেইটা শখ তুমি আমাকে বলবা, আমি যদি পারি আমি তোমার পাশে থাকার চেষ্টা করব। তো উনি সবসময় সব কিছুতে আমার পাশে থাকে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি মুরগি করার পরে এখন পানি দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আবার অল্প পানি দিয়েছি, কারণ শক্ত মুরগি তো, তো এটার মধ্যে একটুই বেশি লাগে। আর শেষ পর্যায়ে আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। তো দুঃখের কথা বলে লাভ নেই, আমি চিন্তা ভাবনা করতেছি যে কষ্ট করে হলেও কি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিব, না একদিন পর পরই দিব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।